সো তাহলে আমরা কিন্তু আমাদের মেইন সেকশনের অনেকটুকু ডিজাইন কিন্তু আমরা করে ফেলছি। দেখতে পাচ্ছেন যে আমরা একটা নেভিগেশন বার ক্রিয়েট করছি, একটা হিরো এরিয়া ক্রিয়েট করছি, এবং আমরা আমাদের এই মেইন সেকশনের মধ্যে যে এগুলা কিন্তু আমরা ডিজাইন করছি, ঠিক আছে। তো এবার আমরা যে কাজটা করব, আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে দেখেন এইগুলার নিচে কি আছে। তো এগুলোর নিচে দেখেন এই যে এখানে একটা প্রিভিয়াস বাটন আছে, এবং এখানে এই যে 1 2 3 4 এই টাইপের কিছু একটা বাটন আছে, এবং এই যে এখানে নেক্সট পেজ নামের একটা বাটন আছে। তাহলে চলেন এবার আমরা এই ডিজাইনটা করে ফেলি। তো এই ডিজাইনটা করতে গেলে আমি যাব হচ্ছে আমার VS কোডের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এই যেগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল কার্ড, এবং এটা হচ্ছে আমাদের সিঙ্গেল কার্ডের যে প্যারেন্ট ডিপটা সেইটা। তো আমি এগুলোর নিচে যাব, আমি একদম সবার নিচে যাব, একদম সবার নিচে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেইন ট্যাগ, তাই না? এবার আমি এই মেইন ট্যাগের ভিতরেই থাকবো, আমি কিন্তু বাইরে বের হব না। কারণ এই যে এখানে আপনি লক্ষ্য করে দেখেন এই যে এই আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে এই যে দেখেন আমাদের এই বাটনগুলো কিন্তু আমাদের মেইন সেকশনের মধ্যেই আছে, ঠিক আছে। তো এই জন্য আমরা আমাদের এই মেইন ট্যাগের ভিতরেই থাকবো, এবং এই যে আমরা এই ডিপের ভিতরে থাকবো। এই ডিপটা কিসের ডিপ? আমি যদি উপরের দিকে যাই দেখতে পারবেন, আমি উপরের দিকে গেলাম। সো লক্ষ্য রাখবেন এই যে এটা হচ্ছে আমাদের যে কন্টেইনারটা আছে না 1100 পিক্সেলের যে কন্টেইনার সেইটা, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, এইটার মধ্যেই কিন্তু আমাদের থাকতে হবে। তো আমি নিচের দিকে আবারও যাব, তো আমি নিচের দিকে গেলাম। সো এই যে এবার আমরা এই ডিভের মধ্যে এবং এই ডিভের নিচে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেইন ট্যাগ এবং আমাদের যে কন্টেইনার এইটার মাঝখানেই আমি আরেকটা নতুন ডিভ বানাবো। তো আমি বানাইলাম। এবার আমি এই ডিভের একটা নামও দিতে পারি, ধরেন একটা আইডি ব্যবহার করতে পারি, এবং এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস, ঠিক আছে, প্রিভিয়াস হাইফেন নেক্সট হাইফেন প্যারেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস বাটন এবং নেক্সট বাটনের একটা প্যারেন্ট ডিভ। এবার আমরা এই ডিভের মধ্যে যে কাজটা করবো, আমরা যদি এখানে গিয়ে দেখি কি কি আছে, এই যে এখানে একটা বাটন আছে, এবং এখানে 4টা বাটন আছে, এবং এখানে একটা বাটন আছে নেক্সট পেজ। তাহলে আমাদের 3টা জিনিস লাগবে। তো আমি কি করতে পারি, আমি এখানে একটা H3 নামের একটা ট্যাগ নিতে পারি। তো আমি নিলাম। এবার আমি এই H3 ট্যাগের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি। তো আমি নিলাম। এই অ্যাঙ্কর ট্যাগটা আমি কেন নিলাম, এই যে দেখেন আমরা যখন এই যে এইখানে মাউস নিয়ে যাচ্ছি, যে লক্ষ্য রাখেন এই যে আমাদের কার্সরটা কিন্তু হাতের মতো হচ্ছে, মানে এটা হচ্ছে একটা লিঙ্ক টাইপের। আমরা এখানে ক্লিক করলে অন্য আরেকটা পেজের মধ্যে আমরা যাব। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমি একটা অ্যাঙ্কর ট্যাগ লিখলাম। এরপর আমি এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে যে প্রিভিয়াস লেখাটাকে লিখবো, ঠিক আছে। তো আমি কি করতে পারি, আমি এখানে লিখতে পারি যে প্রিভিয়াস, ঠিক আছে। তো এটা হইল। এরপর আমি এটার নিচে যাব। তো এটার নিচে গিয়ে আমি একটা ডিপ ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তার আগে আমি আরেকটা কাজ করি, আমি আরেকটা H3 নামে ট্যাগ নেই। এইটার মধ্যে আমি আরেকবার অ্যাঙ্কর ট্যাগ নিব, এটাকে হ্যাশ দিয়ে রাখলাম, এবং এইটার মধ্যে লিখবো হচ্ছে এটা হচ্ছে আমাদের নেক্সট বাটন। এই যে আমরা একটা H3 ক্রিয়েট করলাম এই যে এইটার জন্য, এবং আরেকটা করলাম হচ্ছে যে এইটার জন্য নেক্সট পেজ, ঠিক আছে। তো আমি H3 ট্যাগের মধ্যে এই জন্য নিলাম কারণ এগুলো হচ্ছে একটা ব্লক লেভেলের ট্যাগ, এই জন্য আমি নিলাম। আমি চাইলে কিন্তু H3 এর মধ্যে না নিয়ে একটা স্প্যান ট্যাগ বা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কিন্তু আমি নিতে পারতাম। তো দেখেন এখানে কি আছে, যে প্রতিটা বাটনের মধ্যে কিন্তু একটা করে এই যে আইকন আছে, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে লেফট এরো, এটা হচ্ছে রাইট এরো টাইপের আইকন। তো আমি কি করতে পারি, ফন্ট অসম ওয়েবসাইটে যাইতে পারি। তো এখানে গিয়ে আমি যে এখানে গিয়ে সার্চ করতে পারি যে লেফট অ্যারো, ঠিক আছে। লেফট অ্যারো লিখে আমি সার্চ করতে পারি। তাহলে আমরা অ্যারো টাইপের এই যে দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি। তো এখানে আমি ক্লিক করতে পারি, ক্লিক করে এটাকে কপি করতে পারি। কপি করে আমি জাস্ট এই যে এইখানে এই যে দেখেন আমাদের আইকনটা ব্যবহার করছি কোথায়, যে প্রিভিয়াস বাটনের বাম দিকে, ঠিক আছে। তো আমরা কি করবো, যে প্রিভিয়াসের প্রথমেই, ঠিক আছে, বামে প্রথমে আমি কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম। তাহলে এটা হইল। তো এরপর আমরা কি করব, যে নেক্সট পেজটা আছে না, নেক্সট পেজ নামের যে বাটন, এইটার হচ্ছে যে ডান দিকে। তো আমি এখানে গিয়ে সার্চ করতে পারি, আমি এখানে গিয়ে লিখতে পারি যে এবার আমরা চাচ্ছি, আমরা লেফট চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে রাইট অ্যারো, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা রাইট অ্যারো পেয়ে গেলাম। তো এখানে আমি কপি করতে পারি, কপি করে আমি এই যে নেক্সটের পরে দিব, কারণ এই যে এখানে কিন্তু আমাদের এই যে বাটনের পরে কিন্তু আইকনটা আছে। তো আমি কি করলাম, কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম। ওকে। তো এখন যদি আমি আমার লাইভ সার্ভারের মধ্যে গিয়ে দেখি, এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার। এখানে আমাদের রিলোড করতে হবে না, আমরা জানি, একটু ওয়েট করেন। সো আমি যদি নিচের দিকে যাই, এই যে দেখেন এই যে এইখানে কিন্তু এই যে দুইটা বাটন চলে আসছে, বাট এটা কিন্তু আমাদের এই যে কার্ডের সঙ্গে একদম লাগালাগি করে আছে। এখন আমাদের এটাকে ধরে সিস্টেম করতে হবে। তো সিস্টেম করার আগে এই যে এখানে দেখেন এই যে এখানে কিন্তু আমাদের আবারও 4টা বাটন আছে, ঠিক আছে। তো আমি কি করতে পারি, আমি 4টা বাটন এই যে এইটার মাঝখানে আমি একটা ডিপ ক্রিয়েট করতে পারি। তো আমি একটা ডিপ ক্রিয়েট করলাম, এবং এই ডিভের মধ্যে আমি 4টা অ্যাঙ্কর ট্যাগ নিব, ঠিক আছে। তো আমি 4টা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এবং প্রতিটাতে হচ্ছে কি লেখা আছে, আমি যদি গিয়ে এখানে দেখি
যে 1 2 3 4 এগুলা জাস্ট লেখা আছে, তো আমি এখানে লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের 1, অ্যান্ড দেন আমি আরেকবার কপি করব, অল্টার শিফট ডাউন অ্যারো, এখানে আমি লিখলাম 2, আরেকবার করলাম 3, আরেকবার করলাম, এটা হচ্ছে আমাদের 4। ঠিক আছে, তাহলে লক্ষ্য রাখবেন এই যে এখানে আমরা এই ডিভের মধ্যে তিনটা জিনিস নিলাম, একটা হচ্ছে H3 এবং একটা হচ্ছে ডিভ এবং আরেকটা হচ্ছে H3, তিনটা জিনিস আমরা নিলাম। এবার লক্ষ্য করে দেখেন এই যে এই অ্যাঙ্কর ট্যাগগুলোকে আমি এই যে একটা ডিভের মধ্যে কেন নিলাম, কারণ আমরা জানি শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে ইনলাইন লেভেলের ট্যাগ, এটা কি করবে পাশাপাশি বসবে, তো এই জন্য আমি একটা ডিভের মধ্যে নিলাম, একটা ব্লকের মধ্যে। এই যে আমাদের এই চারটা জিনিস সে একাই এক লাইনের মধ্যে বসবে, এবং এই যে H3টা এটাই হচ্ছে একটা লাইনের মধ্যে বসবে, এবং আমাদের এই H3টা এটাই একটা লাইনের মধ্যে বসবে। ঠিক আছে, তো এই জন্য আমি এখানে একটা ব্লক আকারে নিলাম। এখন যদি আমি গিয়ে দেখি এখানে কন্ট্রোল এস মেরে সেভ করতে হবে অবশ্যই। তো আমি যদি লাইভ সার্ভারে গিয়ে দেখি আমাদের, তো নিচের দিকে যাব, এই যে দেখতে পাচ্ছেন এই যে 1 2 3 4 এবং আমাদের বাটনগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে নেক্সট বাটন, প্রিভিয়াস বাটন এবং 1 2 3 4 এগুলো কিন্তু আমাদের কার্ডের সঙ্গে একদম লাগালাগি করে আছে। তো আমরা চাইলে এটাকে ফিক্সও করতে পারি। আচ্ছা, এবার আমি যে কাজটা করব, এই যে দেখেন আমাদের এইটা হচ্ছে প্যারেন্ট ডিভ, আমাদের এই যে H3 এবং ডিভ এবং হচ্ছে এই H3, এই তিনটা জিনিসের প্যারেন্ট হচ্ছে আমাদের এই ডিভটা। এবার আমরা এই ডিপটাকে ধরে বলবো যে ডিপ, তোমার মধ্যে যত কিছু আছে এই তিনটা জিনিস যা আছে এই তিনটা জিনিসকে ধরে তুমি ডিসপ্লে ফ্লেক্স করে একই লাইনে পাশাপাশি বসাও। এই যে এখানে দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে যে তিনটা জিনিস, এই যে প্রিভিয়াস বাটন, এই যে 1 2 3 4 বাটন এবং আমাদের নেক্সট পেজ নামের বাটন, এই তিনটা জিনিস কিন্তু একই লাইনে আছে। তো আমি চাইলে এই কাজটা করতে পারি, আমি এটাকে ধরতে পারি, কপি করলাম, আমাদের সিএসএস ফাইলে যাব এবং আমি সবার নিচে যাব, গিয়ে আমি এখানে একটা কমেন্ট আউট করতে পারি। আমি বলতে পারি যে প্রিভিয়াস অ্যান্ড নেক্সট পেজ কোড, ঠিক আছে, আমি এমনিতে কিছু একটা লিখে আমি কমেন্ট আউট করলাম, যাতে করে আমরা পরে বুঝতে পারি যে এখান থেকে আমাদের কোন কোডটা শুরু হয়েছে। তো আমি বলতে পারি যেহেতু আইডি সেক্ষেত্রে হ্যাশ দিতে হবে, তো আমি এটাকে ধরলাম আমাদের ডিপটাকে। এবার আমি বলতে পারি যে ডিপ তুমি কি করবা, আচ্ছা তার আগে আমি যে কাজটা করতে পারি, আমি মার্জিন টপ ব্যবহার করতে পারি। আমি যে উপরের দিকে একটু গ্যাপ চাচ্ছি, তো আমি লিখতে পারি যে আমি উপরের দিক থেকে 100 পিক্সেলের মতো নিচে নামাবো। ঠিক আছে, তাহলে কি হবে লক্ষ্য রাখবেন, অবশ্যই কন্ট্রোল এস মেরে সেভ করতে হবে, ফাইলটাকে সেভ করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার, সো এখানে আমাদের রিলোড করতে হবে না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচের দিকে নেমে আসলো। ঠিক আছে, তো এখন আমাদের এই তিনটা জিনিসকে একই লাইনে পাশাপাশি বসাইতে হবে। তো আমি কি করতে পারি, আমি এখানে বলতে পারি যে ডিপ তুমি কি করবা, তুমি হয়ে যাবা ডিসপ্লে ফ্লেক্স। তাহলে কি হবে, তাহলে কিন্তু এই যে এগুলা একই লাইনে পাশাপাশি বসবে, লক্ষ্য রাখবেন। সো দেখতে পাচ্ছেন এই যে এগুলা কিন্তু একই লাইনে পাশাপাশি বসছে। তো এবার আমি চাইতেছি এই যে এই তিনটা জিনিস যা আছে এই তিনটা জিনিস চলে যাবে একদম তিন দিকে, মানে প্রথমটা এখানেই থাকবে, মাঝখানে যে 1 2 3 4 আছে এটা আমাদের স্ক্রিনের মাঝখানে চলে যাবে, এবং আমাদের নেক্সট নামের যে বাটনটা আছে এটা আমাদের স্ক্রিনের এই যে ডান দিকে চলে যাবে। ঠিক আছে, একদম আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মতো দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু তিন দিকে। তাহলে চাইলে কিন্তু আমরা এটা করতে পারি। তো এটা করতে গেলে আমরা কি করব, আমরা জাস্ট এখানে ব্যবহার করব হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট নামের প্রপার্টিটা, অ্যান্ড এখানে আমরা ব্যবহার করব হচ্ছে স্পেস বিটুইন। তাহলে কি হবে, এক একটা এক এক দিকে চলে যাবে, একটু ওয়েট করেন। সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রিভিয়াস বাটন, এটা হচ্ছে আমাদের 1 2 3 4 এবং এটা হচ্ছে আমাদের নেক্সট পেজ নামের যে বাটনটা, এগুলা কিন্তু তিনটা তিন দিকে চলে গেছে, একদম সুন্দরভাবে কিন্তু বসছে। তো এবার দেখেন এই যে প্রতিটার নিচে কিন্তু একটা করে আন্ডারলাইন আছে। ঠিক আছে, এই যে এগুলোর নিচে আন্ডারলাইন আছে, এগুলোর নিচে আন্ডারলাইন আছে। এই আন্ডারলাইনগুলো কেন থাকে, কারণ আমরা জানি অ্যাঙ্কর ট্যাগের সাথে এগুলো ডিফল্টভাবে থাকে। তো আমি কি করব, আমি এখানে ধরবো, আমি এখানে বলবো যে হ্যাশ প্রিভিয়াস স্পেস নেক্সট স্পেস প্যারেন্ট ডিভ, তোমার মধ্যে যদি কোনো অ্যাঙ্কর ট্যাগ থাকে সেগুলোকে তুমি সিলেক্ট করো। ঠিক আছে, তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন আমাদের এই ডিভের মধ্যে যতগুলো অ্যাঙ্কর ট্যাগ আছে, এই যে H3 এর মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ, এই ডিভের মধ্যে এখানে 4টা অ্যাঙ্কর ট্যাগ, এবং এই H3 এর মধ্যে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ, মানে এই ডিভের মধ্যে যতগুলো অ্যাঙ্কর ট্যাগ থাকবে সবগুলোকে সে একসঙ্গে সিলেক্ট করবে। তো এবার আমি বলতে পারি যে অ্যাঙ্কর ট্যাগ তুমি কি করবা, তুমি টেক্সট ডেকোরেশন হয়ে যাবা নান, যাতে করে আন্ডারলাইনগুলো চলে যায়। তো দেখতে পাচ্ছেন এই যে আন্ডারলাইনগুলো কিন্তু চলে গেছে। ওকে, এবার আমি যে কাজটা করব, এবার আমি বলতে পারি যে এগুলার কালার কি হবে, এগুলার কালার হয়ে যাবে হোয়াইট কালার। ঠিক আছে, যাতে করে দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এই যে এগুলা কিন্তু এখন দেখা যাইতেছে, এখন কিন্তু দেখতে অনেকটা ভালো লাগতেছে। তো এবার আমরা জাস্ট আরেকটু ডিজাইন করব, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে যে এই দুইটা বাটনের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। ঠিক আছে, তাহলে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে হবে। তো আমি এই যে এইটার উপরে এখানে বলতে পারি যে হ্যাশ প্রিভিয়াস নেক্সট হাইফেন প্যারেন্ট ডিভ,
তোমার মধ্যে যে H3 নামের যে ট্যাগটা আছে সেটাকে ধরো এবং সেটার মধ্যে যে অ্যাঙ্কর নামের একটা ট্যাগ আছে সেটাকে তুমি সিলেক্ট করো। তাহলে দেখেন আমরা কোনটাকে ধরলাম, এই ডিপটাকে প্রথমে ধরলাম, এরপর বললাম যে ডিপ তোমার মধ্যে যদি কোনো H3 নামের ট্যাগ থাকে সেটাকে তুমি সিলেক্ট করো। তাহলে দেখতে পাচ্ছেন H3 নামের ট্যাগ এখানে দুইটা আছে, এই যে এইটা এবং এই যে নিচে একটা, এবং এইটার মধ্যে যদি কোনো অ্যাঙ্কর ট্যাগ থাকে সেটাকে তুমি সিলেক্ট করো। তাহলে দেখতে পাচ্ছেন এইখানেও একটা অ্যাঙ্কর ট্যাগ আছে এবং এই H3 এর মধ্যেও একটা অ্যাঙ্কর ট্যাগ আছে। তাহলে কি হবে, এই যে আমাদের দুইটা H3 এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে এগুলা সিলেক্ট হবে, এই যে এগুলা কিন্তু হবে না, ঠিক আছে। তো এইভাবে আমি এটাকে ধরলাম, ধরে এবার আমি বলতে পারি যে অ্যাঙ্কর ট্যাগ তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে এবং কালারটা হবে হচ্ছে এই যে এই কালারটা হবে, ঠিক আছে। এই কালারটা আমি উপরেও ব্যবহার করছিলাম, এই জন্য আমার সাজেস্টে চলে আসছে, তো আমি দিয়ে দিলাম। তো এখন যদি আমি গিয়ে দেখি আমার লাইভ সার্ভারের মধ্যে, তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, এই যে আমাদের নেক্সট নামের যে বাটন এবং আমাদের প্রিভিয়াস নামের বাটন এই দুইটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একদম লাগালাগি করে আছে। তো এখন আমরা চাইলে ভিতর থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করতে পারি। তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে, প্যাডিং ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে বলতে পারি যে এটার একটা প্যাডিং হবে এবং প্যাডিংটা হবে হচ্ছে ধরেন উপরে নিচে 10 পিক্সেল এবং দুই সাইডে হবে ধরেন 25 পিক্সেলের মতো কিছু একটা। তাহলে আপনি দেখতে পারবেন, কন্ট্রোল এস মেরে আমি সেভ করলাম। তাহলে দেখেন এই যে বাটনের এই যে লেখাটার উপরে এবং নিচে পাইছে হচ্ছে 10 পিক্সেলের মতো একটা প্যাডিং, মানে ভিতর থেকে প্রসারিত করছে, এবং বাটনের লেফট এবং রাইটের দিকে হচ্ছে 25 পিক্সেলের মতো প্রসারিত করছে ভিতর থেকে। তো এবার দেখেন এই যে কর্নারগুলো কিন্তু একদম খাড়া টাইপের আছে, আমরা চাইলে একটু বর্ডার রেডিয়াস করতে পারি। তো আমি এখানে বলতে পারি একটা বর্ডার হাইফেন রেডিয়াস হবে এবং এটা কত পিক্সেলের মতো হবে, এটা হবে ধরেন 5 পিক্সেলের মতো, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন এই যে এটা এই টাইপের হইল, ওকে ফাইন। এবার আমি যে কাজটা করব, তো আমি যদি দেখি আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে এই যে বাটনগুলো যে আছে এগুলোর উপর যখন আমরা মাউস নিয়ে যাচ্ছি তখন কিন্তু এটার কালারটা একটু চেঞ্জ হচ্ছে, তাই না। তো আমরা চাইলে এটা করতে পারি, আমি এখানে বলতে পারি যে এটার নিচেই হ্যাশ প্রিভিয়াস হাইফেন নেক্সট হাইফেন প্যারেন্ট ডিপ তোমার মধ্যে যে H3 নামের ট্যাগগুলো আছে, দুইটা যে ট্যাগ আছে সেটাকে তুমি সিলেক্ট করো এবং এইটার মধ্যে যে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে সেটাকে তুমি সিলেক্ট করো। এবার আমি বলতে পারি সেই অ্যাঙ্কর ট্যাগের উপর যদি কেউ মাউস নিয়ে গিয়ে হবার করে তাহলে কি হবে সেটা আমরা বলে দিতে পারি। তো আমি বলতে পারি তাহলে কি হবে, এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটুখানি চেঞ্জ হবে, মানে এই যে এই কালারটাই থাকবে, ঠিক আছে, বাট এইটার মাঝখান থেকে একটুখানি জাস্ট এই যে এখান থেকে আমি জাস্ট একটুখানি এদিক সেদিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে যাই, তো এবার যদি আমি মাউসটা নিয়ে যাই বাটনের উপর, দেখতে পাচ্ছেন এই যে একটা কালার কিন্তু হইতেছে, তাই না, বাট এই কাজটা কিন্তু হুট করে হচ্ছে। তো এই জন্য আমি এখানে একটা ট্রানজিশন ব্যবহার করতে পারি। ট্রানজিশনটা কিন্তু এই যে হবারের মধ্যে ব্যবহার করলে হবে না, আমাদের এই যে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে। আমি বলতে পারি অ্যাঙ্কর ট্যাগ তোমার একটা ট্রানজিশন হবে এবং ট্রানজিশনটা হবে হচ্ছে 0.5 সেকেন্ডের মতো কিছু একটা। তাহলে এটা কি হবে, একটু ডিলে করে কাজ করবে। তো আমি যদি মাউসটা নিয়ে যাই দেখতে পাচ্ছেন এই যে ডিলে করে কিন্তু কাজ করতেছে, তাই না, স্মুথলি, এখন কিন্তু ভালো লাগতেছে। তো ওকে ফাইন, আমাদের দুইটা বাটনের কাজ কিন্তু হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা এই যে চারটা বাটনকে ধরে একটু ডিজাইন করব। তাহলে আমি কি করতে পারি, আমি যে এখানে আমাদের HTML ফাইলে যাব, আমাদের এই চারটা অ্যাঙ্কর ট্যাগ আছে কার মধ্যে, এই যে এই ডিভের মধ্যে। আমি চাইলে এই ডিভের একটা ক্লাস কিন্তু আমি ব্যবহার করতে পারি, আবার আমি চাইলে এই যে এই ডিভটাকে ধরে বলতে পারি যে ডিভ তোমার মধ্যে যদি কোনো ডিভ নামের ট্যাগ থাকে সেটাকে তুমি সিলেক্ট করো। লক্ষ্য রাখবেন আমাদের এই প্যারেন্ট ডিভের মধ্যে কিন্তু ডিভ নামের ট্যাগ জাস্ট এই একটাই আছে, আর কিন্তু এখানে ডিভ নামের ট্যাগ আর একটাও নাই। তো আমি কি করতে পারি, আমি এই প্যারেন্ট ডিভটাকে ধরে বলতে পারি যে প্যারেন্ট ডিভ আমি নিচে ধরবো, হ্যাশ দিতে হবে। তো আমি ধরলাম, ধরে বলতে পারি যে প্যারেন্ট ডিভ তোমার মধ্যে যদি কোনো ডিভ নামের ট্যাগ থাকে সেটাকে তুমি সিলেক্ট করো, এবং ডিভ তোমার মধ্যে যদি কোনো অ্যাঙ্কর নামের ট্যাগ থাকে সেগুলোকে তুমি সিলেক্ট করো। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, এই যে আমাদের এই প্যারেন্ট ডিভের মধ্যে ডিভ নামের ট্যাগ জাস্ট একটাই আছে, তার মানে এই ডিভ ট্যাগটা আমাদের সিলেক্ট হবে। এবং আমরা বললাম যে ডিভ ট্যাগ তোমার মধ্যে যদি অ্যাঙ্কর ট্যাগ থাকে তাহলে সেই অ্যাঙ্কর ট্যাগগুলো সিলেক্ট হবে। এবার কিন্তু আমাদের এই যে এই অ্যাঙ্কর ট্যাগগুলো কিন্তু সিলেক্ট হবে না, জাস্ট আমাদের এই ডিভের মধ্যে যতগুলো আছে এগুলো সিলেক্ট হবে। তো ওকে ফাইন, আমরা এটাকে সিলেক্ট করলাম। এবার আমরা বলতে পারি আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখেন এই প্রতিটা অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে কিন্তু এই যে গ্যাপ আছে, বাট আমাদেরটাতে দেখেন যেগুলো কিন্তু লাগালাগি করে আছে। তো আমি চাইলে প্রথমে একটা মার্জিন ব্যবহার করতে পারি এবং মার্জিনটা হবে উপরে নিচে 0, আমি দিব হচ্ছে দুই সাইডে হচ্ছে 10 পিক্সেল করে আমি দিব। তো 10 পিক্সেলের একটা গ্যাপ আমি দিয়ে দিলাম।
তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের 10 পিক্সেল করে কিন্তু একটা গ্যাপ পাইছে, ঠিক আছে। তো এবার আমি এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্যবহার করতে পারি এবং কালারটা হবে হচ্ছে ধরেন অ্যান্টিকিউ হোয়াইট কালারটা, ঠিক আছে। তো আমি যদি গিয়ে দেখি, তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছে হোয়াইট কালার। তো এবার আমি চাচ্ছি এই যে দেখেন আমরা যখন হোয়াইট কালার দিলাম তখন কিন্তু আমাদের এই যে মাঝখানে টেক্সটগুলো কিন্তু দেখা যাচ্ছে না, কারণ আমাদের টেক্সটের কালারটা হচ্ছে হোয়াইট, আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট। তো আমি কি করতে পারি, আমি এখানে বলতে পারি যে এটার মধ্যে যা কিছু আছে সেগুলোর কালার হয়ে যাবে ব্ল্যাক কালার, তাহলে এটা দেখা যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা দেখা যাইতেছে। এবার আমরা চাইলে ভিতর থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু প্রসারিত করতে পারি, এই জন্য আমি এখানে প্যাডিং ব্যবহার করতে পারি। আমি লিখতে পারি এগুলোর একটা প্যাডিং হবে এবং প্যাডিংটা হবে ধরেন 8 পিক্সেলের মতো কিছু একটা, চতুর সাইডেই হবে। তো আমি যদি গিয়ে দেখি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু একটা প্যাডিং পাইছে। এবার আমরা এই যে কর্নারগুলো যে খাড়া হয়ে আছে এগুলোকে আমরা রেডিয়াস করতে পারি। আমি এখানে বলতে পারি এটার একটা বর্ডার হাইফেন রেডিয়াস হবে এবং কত পিক্সেল হবে, 5 পিক্সেলের মতো হবে। এবং আমি এটার একটা বর্ডারও দিব, ঠিক আছে, একটা বর্ডার দিব। বর্ডারটা হবে 1 পিক্সেলের মতো মোটা, স্টাইল হবে সলিড এবং কালারটা হবে গ্রে কালার, বাট পুরাপুরি গ্রে হবে না, গ্রের মধ্যে জাস্ট একটু এদিক সেদিক হবে। আমি কোডের মধ্যে নিব। তো দেখতে পাচ্ছেন আমি যে এই টাইপের একটা কালার দিয়ে দিলাম। এখন যদি আমি গিয়ে দেখি এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা বর্ডার রেডিয়াস পাইছে এবং এই যে সাইড দিয়ে কিন্তু একটা বর্ডারও কিন্তু পাইছে, ঠিক আছে, বাট এটা দেখা যাইতেছে না, একটু পরেই দেখা যাবে। তাহলে এটা আমাদের হইলো। এখন যদি আমরা আমাদের এক্সাম্পল ওয়েবসাইটে দেখি তাহলে দেখেন যে প্রথম যে আমাদের 1 নাম্বার বাটনটা আছে এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু একটা ভিন্ন কালার। তাহলে আমরা চাইলে এটা কিন্তু করতে পারি। তো এটা করতে গেলে আমরা কি করব, আমরা চাইলে কিন্তু এই যে ম্যানুয়ালি এখানে একটা ক্লাস আমরা ব্যবহার করতে পারি আমাদের 1 নাম্বার যে অ্যাঙ্কর ট্যাগ আছে, আবার আমরা চাইলে নেস্টেড সিলেক্টরের মাধ্যমে করতে পারি। আমি এই যে এইভাবে এখানে বলতে পারি আমাদের সিএসএস ফাইলের মধ্যে হ্যাশ প্রিভিয়াস নেক্সট হাইফেন প্যারেন্ট ডিপ। তোমার মধ্যে যে একটা ডিপ নামের ট্যাগ আছে সেটাকে তুমি সিলেক্ট করো এবং এটার মধ্যে যে একটা অ্যাঙ্কর নামের ট্যাগ আছে সেটাকে তুমি সিলেক্ট করো। এবং তুমি সবগুলা অ্যাঙ্কর ট্যাগকে সিলেক্ট করবা না, শুধুমাত্র তুমি করবা কোনটারে, ফার্স্ট যে চাইল্ডটা আছে না, প্রথম যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেটাকে তুমি সিলেক্ট করবা, ঠিক আছে। আমি এইভাবে বলেই দিলাম। তাহলে দেখেন এবার আমরা কোন অ্যাঙ্কর ট্যাগটাকে সিলেক্ট করলাম, আমরা আমাদের এই যে এই প্যারেন্ট ডিভের মধ্যে যে একটা ডিপ নামের ট্যাগ আছে এবং এটার মধ্যে যে আমাদের ফার্স্ট যে অ্যাঙ্কর নামের ট্যাগটা আছে সেটাকে আমি কিন্তু এইভাবে সিলেক্ট করলাম। তো এবার আমি বলতে পারি যে এইটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে যে এই কালারটা হবে। তাহলে আপনি দেখতে পারবেন, আমি যদি এখানে গিয়ে দেখার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের 1 নাম্বার যে বাটনটা আছে এইটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু একটা অন্য কালার হয়েছে। এবার আমরা চাইলে যে 1 যে লেখাটা আছে টেক্সট, এটার কালার আমরা হোয়াইট করতে পারি। তো আমি বলতে পারি যে এইটার কালার হয়ে যাবে হোয়াইট কালার। দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু এই যে হইল। এখন আমাদের এক্সাম্পল ওয়েবসাইট, এই যে এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইট এবং এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু একদম সেম টু সেম কিন্তু হয়ে গেছে। আচ্ছা এইখানে লেখা আছে হচ্ছে নেক্সট পেজ, বাট আমরা লিখছি জাস্ট নেক্সট। তো আমি কি করতে পারি, আমি এখানে বলতে পারি যে এটা আমাদের আসলে শুধু নেক্সট না, এটা হবে আমাদের নেক্সট পেজ, ঠিক আছে। তাহলে এবার কিন্তু ঠিক হবে। আচ্ছা পিটা বড় হাতের দিতে হবে, প্রথমের যে পি এটাকে আমি বড় হাতের করে দিলাম, ওকে ফাইন। তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের ওয়েবসাইট এবং আমাদের এক্সাম্পল ওয়েবসাইট এই দুইটা কিন্তু একদম এই যে সেম টু সেম, ঠিক আছে, একদম সেম টু সেম। তাহলে এই যে আমরা এতটুকু কাজ করলাম, এখন আমরা কি করব, এটাকে আমরা গিটহাবের মধ্যে রাখবো। এটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে। এতে করে কি হবে, কখনো যদি কোনো ঝামেলা হয়, যদি আমাদের প্রজেক্টটা ডিলেট হয়ে যায় বা আমাদের যদি কোনো একটা ঝামেলা হয়, তাতে করে আমাদের কোনো টেনশন নেওয়া লাগতেছে না। আমরা চাইলে গিটহাব থেকে আবার কিন্তু ক্লোন করতে পারবো, ঠিক আছে। তো আমি সিএলএস করে এটাকে ক্লিয়ার করে দিলাম। এবার আমি বলতে পারি যে গিট অ্যাড করব, আমি সো করলাম, করতে পারি গিট কমিট মেসেজ। এখানে আমি কিছু একটা লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের কমিট ফর নেক্সট প্রিভিয়াস জাস্ট বাটন, ঠিক আছে। এমনিতে কিছু একটা কমিট করলাম, তো কমিট করা হয়ে গেছে। এখন আমি লিখতে পারি যে গিট পুশ, ঠিক আছে, এটা আমাদের গিটহাবের মধ্যে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের গিটহাবের মধ্যে পুশ করা হয়ে গেছে। আমি গিটহাবের মধ্যে গিয়ে চেকও করতে পারি, বারবার চেক করতেছে। আচ্ছা আমি আরেকবার করি, আমি এখানে আমাদের HTML ফাইলের মধ্যে যাব। তো আমি যদি নিচের দিকে যাই দেখতে পারবেন আমাদের আপডেট কোডগুলো চলে আসার কথা। এই যে আমাদের আপডেট কোডগুলো কিন্তু চলে আসছে। তাহলে ফাইনালি কিন্তু আমরা এই কাজগুলো করতে পারছি, ঠিক আছে। তো এতটুকু প্র্যাকটিস করেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।